এইচএসসি পরীক্ষা 2025-এ সমাজকর্ম প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে আজকে আমরা প্রোভাইড করছি। তোমাদের এই পরীক্ষাটা 7 আগস্ট হবে। আমরা আজকে পরিপূর্ণ গাইডলাইন দিব, সৃজনশীল এমসিকিউ দুইটা অংশের সাজেশন দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কেমন হয়েছে বিগত পরীক্ষাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব কিছু পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে। যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লিঙ্ক ডিসক্রিপশনে পাবা, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো। আর এখানে যদি পাস মার্ক এবং তোমাদের মানবন্টন নিয়ে কথা বলি, সৃজনশীল প্রশ্ন আসবে 11টা, 7টা আনসার করবা। আর এমসিকিউ 30টা, 23 এবং 10-এ পাস, তবে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। ওকে, দেন আমরা যদি কথা বলি তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, চূড়ান্ত সাজেশনে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায় রয়েছে সমাজকর্মের প্রকৃতি ও পরিধি, দ্বিতীয়তে রয়েছে সমাজকর্মের পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, তৃতীয়তে রয়েছে সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা, সমাজকর্মের সম্পর্কিত প্রত্যয়, ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্মের কর্মপদ্ধতি, দল সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম এবং সমাজকর্ম প্রশাসন কার্যক্রম এবং গবেষণা পদ্ধতি। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় 3টা পরিচ্ছেদ, আর বাকি হচ্ছে 4টা অধ্যায়। টোটাল এই 5টা অধ্যায় টোটাল 7টা টপিক রয়েছে, যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখন তোমরা প্রিপারেশন কিভাবে কি নিবে চলো একটা একটা করে দেখি, এবং আমরা সবাই শেষে বলে দিব সহজ অধ্যায় কোনগুলো যেগুলো তোমাদের পড়া দরকার, কারণ সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই। প্রথমে যদি কথা বলি সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি, এখান থেকে মূলত বেশিরভাগ কোশ্চেন আসে লক্ষ্য, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, পরিধি এবং গুরুত্ব, এগুলো নিয়ে বেশি আসে। এবং খ নম্বর একটা প্রশ্ন আসতে পারে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। এই টপিকগুলো দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। দ্বিতীয়ত যদি কথা বলি সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 1টা থেকে 2টা কোশ্চেন আসবে। এক্ষেত্রে সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা, এই টোটাল 4টা আইনের মধ্যে 1905 এবং 1942 এই 2টা আইন ভালো করে দেখে যাবা, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সমাজকর্ম পেশার ঐতিহাসিক বিভিন্ন সংগঠনের ভূমিকা অনেকগুলো সংগঠন নেওয়া আছে, বাট 2-3টে সংগঠন বা যেগুলো রয়েছে সেগুলোটা দেখে যাও। এবং শিল্প বিপ্লব দেখে যাবে। তার সাথে তোমরা এখানে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, এই শিল্প বিপ্লবের ধারণা থেকে ভূমিকা সমাজকর্ম পেশার মিক্সড করে কোশ্চেন কিন্তু তারা করবে, এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা। ওকে, এইখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। এক্ষেত্রে মূল্যবোধের ধারণা ভালো করে তোমরা দেখে যাবা। তারপরে হচ্ছে সমাজকর্মের মূল্যবোধের ধারণা এবং সমাজকর্মের মূল্যবোধের ধারণা, সমাজকর্ম পেশা মূল্যবোধ নীতিমালা ইম্পর্টেন্ট, এবং পেশা হিসেবে সমাজকর্ম, এগুলো দেখে যাবা। পেশা হিসেবে সমাজকর্ম মানে তোমাদের এখান থেকে উদ্দীপক আসবে, এটা তোমরা শিওর থাকো, এইখান থেকে উদ্দীপকটা দিবে। ক্লিয়ার? টোটাল এই 4টা টপিক থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে। তারপর হচ্ছে 2টা কোশ্চেনের জন্য তোমাদের হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন ইনশাল্লাহ পাবা। এখানে কী পড়ে যাবে দেখো, সমাজকর্ম সমাজ কল্যাণ সম্পর্কে, কল্যাণ সমাজকর্ম এগুলো কিন্তু তোমাদের খ নম্বর আসতে পারে। তার সাথে সমাজ সেবা এবং সমাজকর্ম দেখে যাবা। এবং এখান থেকে তোমরা সামাজিক পরিবর্তন সমাজকর্ম, সামাজিক উন্নয়ন সমাজকর্ম, নিয়ন্ত্রণ সমাজকর্ম এবং আন্দোলন সমাজকর্ম, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাও। সমাজসেবা, পরিবর্তন, উন্নয়ন, নিয়ন্ত্রণ, আন্দোলন, এগুলো থেকে মূলত ম্যাক্সিমাম সময় কোশ্চেন তারা করবে। এখানে একটা কথা বলে রাখি যে সমাজ সংস্কার আন্দোলনের সতীদাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে যাবা। এই একটা অধ্যায় থেকে তোমরা 2টা কোশ্চেন পাবো এবং সুন্দর একটা অধ্যায়। এরপর রয়েছে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম, এখান থেকে তোমরা একটা পাবা। এখানে মূলত আসবে ব্যক্তি সমাজকর্মের উপাদান, নীতিমালা, এবং এখানে রয়েছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তির সমাজকর্মীর সম্পর্ক, এইটা ভালো করে তোমরা দেখে যাবা। এখান থেকে তোমাদের কোশ্চেন দিবে এবং প্রয়োগ ক্ষেত্রে দেখে যাবে। 4টা টপিক দেখে যাবা, এখান থেকে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ প্রশ্ন পাবে। এরপর হচ্ছে দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম, এখান থেকে সিম্পল কথা, একটা থেকে তোমাদের দল থেকে একটা কোশ্চেন আসবে, একটা আসবে সমষ্টি থেকে। দলের ক্ষেত্রে যে প্রয়োগের ভূমিকা, সমাধান, সমস্যা, এগুলো দেখে যাবা। আবার সমষ্টি সমাজকর্মের ক্ষেত্রেও উৎপাদন, প্রক্রিয়া, প্রয়োগ ক্ষেত্রে, এগুলো ভালো করে দেখে যাবা। এই টোটাল টপিক এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এবং যদি আমরা কথা বলি শুরুতে গিয়ে কোন অধ্যায়গুলো পড়া দরকার, নর্মাল তুমি লক্ষ্য করো এই একটা অধ্যায় তোমার পড়া দরকার, এই একটা অধ্যায় পড়া দরকার, এখান থেকে তুমি 4টা প্রশ্ন কমন পাবা। আর 3টা প্রশ্নের জন্য তুমি দল সমষ্টি আচ্ছা এখানে মানে 8টা অধ্যায় বাকি রয়েছে, হোল্ড অন, একটা অধ্যায় বাকি রয়েছে।
সমাজকর্ম প্রশাসনের কার্যক্রম, এই যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তুমি সামাজিক কার্যক্রম দেখে যাবে, সমাজকর্ম গবেষণা দেখে যাবা, এই দুটো টপিক দেখে যাবে, এখান থেকে তুমি কোশ্চেন পাবা। এবার যদি আমরা একদম শুরুতে গিয়ে কথা বলি, শুরুতে অবশ্যই তুমি এই অধ্যায়টা পড়ে এই অধ্যায়টা পড়ে দুইটা অধ্যায় পড়ে যাও, তোমার জন্য এনাফ। আবারও বলছি, একটু আমি দেখে দিই, এই একটা অধ্যায় একটা অধ্যায় দুইটা অধ্যায় 4টা প্রশ্ন কমন পাবো, যেটা খুবই ইজি কোশ্চেন। দল সমষ্টি থেকে 2টা আসবে, সমাজকর্ম এবং হচ্ছে এখান থেকে সামাজিক 2টা টপিক ভালো করে দেখে যাবা। আর এর সাথে তোমরা দেখে যাবে তুমি যদি ভালো লাগে তোমার, মানে এগুলো যদি পড়তে মজা পাও, বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপট দেখে যেতে পারো, এখান থেকে তুমি আরও 2টা প্রশ্ন কমন পাবা আশা করি। এবং এখানে সমাজকর্মের সম্পর্কিত প্রত্যেক এই অধ্যায়টা দেখে যাও। এই 4টা অধ্যায় দেখে গেলে মোটামুটি আশা রাখো তোমরা যে তোমাদের 8টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? সেভাবে তোমরা প্রিপারেশন নাও। এই যে 2য় অধ্যায়, তারপর হচ্ছে 4র্থ অধ্যায় এবং হচ্ছে বাকি শেষের 2টা অধ্যায়। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, তোমরা 23 সালের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 23-এর কোশ্চেন, 22-এর কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবা। অধ্যায়, গাইড, সাপ্লিমেন্ট এগুলো থেকে তোমরা প্রিপারেশন নিবে এবং 300 এমসিকিউ পড়া ট্রাই করবা। প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 6টা করে এমসিকিউ আসবে, মিনিমাম 6টা বা 5টা বা 4টা করে এমসিকিউ পাবা। কিছু কিছু অধ্যায় রয়েছে, যেমন এই একটা অধ্যায় রয়েছে, এখান থেকে 6টা পেতে পারো, এটা 6টা পেতে পারো, এখান থেকে 6টা, এখান থেকে 6টা, বাকিগুলো থেকে 4টা বা 3টা করে এমসিকিউ তোমরা পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা। তো সেরকমভাবে প্রিপারেশন আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। সামনে তোমাদের আরও আপডেট আমরা তোমাদেরকে দিব, এই জন্য আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আর যদি তোমাদের এখানে শুরুর দিকে কথা বলে কীভাবে একদিনের মধ্যে প্রিপারেশন নিবা, তাই বলবো যে সকালের দিকে ট্রাই করো 2টা অধ্যায় পরে, বিকেল দিকে তুমি 2টা অধ্যায় ট্রাই করো, আর রাত্রেবেলা তুমি 2টা অধ্যায়, বাকি যে 2টা বা 3টা অধ্যায় থাকে তার এমসিকিউ পড়ো এবং পরে আবার সিকিউটা একবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এভাবে প্রিপারেশন নাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।